এটা প্রমাণ করে দিচ্ছে যে পরিত্রাণ মানুষ চায়। অধর্মের বিরুদ্ধে ধর্মের লড়াই, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই, তার একটা সাক্ষী থাকতে চলেছে আমরা এই মঞ্চ থেকে। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, কুরুক্ষেত্র ময়দান। সর্বসাধারণের সঙ্গে একই আসনে বসে গীতা পাঠ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কোথাও গিয়ে যেন হিন্দু ধর্মের একটা জাগ্রত হওয়ার বার্তা উঠে আসছে। যারা এখানে ছিলেন তারা ক্রমশ বাড়ির পথ ধরেছেন, গীতার বোধ বুকে নিয়ে এবং হিন্দু ঐক্যের ভাবনা হৃদয়ে নিয়ে। ক্যামেরায় অমিত নাথের সঙ্গে শেখর দুবের রিপোর্ট, রিপাবলিক বাংলা। কুরুক্ষেত্র ময়দান থেকে আমরা কথা বললাম সাধারণ মানুষের সঙ্গে, সাধু সন্তদের সঙ্গে, তাদের মনের কথা শুনলাম। এবার আমরা বিশ্লেষণে যাব। আমরা সরাসরি অতিথি পেয়ে গেছি, 3 অতিথি পেয়ে গেছি। যুব সমাজের একজন প্রতিনিধি করবেন এবং বাকি যে দুজন রয়েছেন। আমি প্রথমে আপনাকে দিয়ে কথা বলা শুরু করি। আমি পরিষ্কার জানতে চাইছি, আজ 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হলো, গোটা বাংলার মানুষ সেখানে যোগদান করল। সেখান থেকে উচ্চারিত হলো, যখন অধর্ম হবে তখন ধর্ম প্রতিষ্ঠার জন্য তিনি স্বয়ং আসবেন। কি মনে হয় বাংলায় এই মুহূর্তে কি চলছে, ধর্ম না অধর্ম? বাংলায় যে অবস্থা চলছে সেটা হচ্ছে এখানে এখন কুরুক্ষেত্র, এখানে অধর্মের রাজ রয়েছে। সেই কারণের জন্য আমরা গীতাটা পাঠ করলাম, যাতে আমাদের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধে আর আমার মধ্যে দিয়ে তিনি নামবেন, তিনি এই অধর্মের বিরুদ্ধে যুদ্ধে করে ধর্ম প্রতিষ্ঠা করবেন। এবং আমরা প্রত্যেকে অর্জুন, প্রত্যেকে কৃষ্ণ, আমরা আমাদের যে ধর্মের নির্দেশিকা আছে সেই নির্দেশিকা অনুসারে আমরা এই অধর্মকে নিধন করব এবং ধর্ম প্রতিষ্ঠা করব। ধর্ম প্রতিষ্ঠা হবে। মহারাজ নমস্কার, অনেক দিন পর আপনার সঙ্গে কথা হচ্ছে, মন খুব ভালো হয়ে যাচ্ছে। আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে আমন্ত্রণ জানানো হলো, আপনারা দূর দূরান্ত থেকে আসছেন, কেউ বেনারস থেকে আসছেন, কেউ ছত্তিশগড় থেকে আসছেন, কেউ ঝাড়খণ্ড থেকে আসছেন, প্রত্যেকেই আসছেন, কেউ দিল্লি থেকে আসছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে, এই কুরুক্ষেত্র ময়দান থেকে, তার বাড়ি মেরে কেটে 5 কিলোমিটার, তিনি এলেন না। কিভাবে দেখলেন আপনারা, সাধু সন্তরা কিভাবে দেখলেন? আমার মনে হয় সেটা হলো উনার যে উনি নিজেকে অতি বড় হিন্দু বা বিভিন্ন সময় বিভিন্ন রকম রং পাল্টাতে যা অবস্থায় দাঁড়িয়েছে, উনি নিজের যে অরিজিনালিটি ওটার সঙ্গে উনি কোথাও না কোথাও একটা বিপরীত ধর্মী অবস্থান করছেন, এটা আমার মনে হয়। আজকে মাননীয় রাজ্যপাল মহোদয় এসেছিলেন, তাই না? এখানে এখানে তো কোনো নির্দিষ্ট ছিল না যে অমুক দলের লোকেরা আসবে, বা এটা কোনো তথাকথিত যাদেরকে সো কল্ড হিন্দুত্ববাদী সংগঠন, তাদের নয়, এটা সনাতনী সংস্কৃতি পরিষদ বলে একটা পরিষদ করেছে। ভারতবর্ষের বড় বড় সন্ত সাধু কথাবাচক প্রত্যেকে এসেছেন এবং গীতা পারায়ণ হয়েছে। গীতার বাণীকে কেউ অস্বীকার করতে পারে না, তাই না? তো সেইখানে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে অনেক সময় আমরা দেখি মঞ্চ থেকে চণ্ডী বা গীতার শ্লোক দেন, তো আজকে এরকম একটা ঐতিহাসিক ঘটনা, সংসারের সর্ববৃহৎ গীতা পাঠের আসর তারই কেন্দ্রে, তারই অঞ্চলে, তারই রাজধানীতে ঘটলো সমবেতভাবে, উনি এলেন না। এটা অত্যন্ত হতাশাজনক। আমি আপনাদের চ্যানেলেই বলেছিলাম যে আমরা বিশ্বাস করি উনি অত্যন্ত সেন্সিটিভ, উনি সংবেদনশীল এবং উনি আসবেন, এলে আমরা অনেক অনুপ্রাণিত হতাম, অনুপ্রেরণা পেতাম, কারণ উনার অনুপ্রেরণাতে সবকিছু হয়। এত বড় একটা ঘটনাতে শাবকের জন্ম হয়, উনার অনুপ্রেরণা ছাড়া এত বড় একটা ঘটনা সংগঠিত হলো, এটা তো অনেকদিন পর, এটাও কিন্তু একটা গবেষণার বিষয় বটে। একদম।
উনি এলেন না, অর্থাৎ মুখ্যমন্ত্রী আসুন না আসুন 5 লক্ষের বেশি মানুষ আজ কুরুক্ষেত্র ময়দানে এলেন। কেউ কেউ ময়দানে ঢুকতেই পারলেন না, এত ভিড়। আমি সেটা প্রত্যক্ষ করেছি। আমি সন্তু পান ছিলাম এই কুরুক্ষেত্র ময়দানের একদম মূল মঞ্চের সামনে। আমি প্রত্যক্ষ করেছি মানুষের আবেগ, মানুষের উচ্ছ্বাস। মানুষ সেখানে যাচ্ছেন, চোখের জল ফেলছেন, এত আবেগতাড়িত মানুষ। আমাদের ডেপুটি এক্সিকিউটিভ এডিটর ময়ূক রঞ্জন ঘোষ কি ছবি দেখলেন, কি ছবি তুলে ধরলেন, দেখো। এই মুহূর্তে আমি মূল মঞ্চে রয়েছি। আমি শুধু ভিড়টা দেখাতে চাই। এই ভিড়টা প্রমাণ করে দিচ্ছে যে পরিত্রাণ মানুষ চায়। आलोक कुमार जी, बंगाल में ऐसा क्राउड क्या बोलेंगे कि ये जगह वास्तव में कुरुक्षेत्र हो गई है। दुष्टों के विनाश के लिए, धर्म की संस्थापना के लिए ये कलकल निनाद हो रहा है। साध्वी जी, एक ही बात बताना है, बंगाल में क्या नया कुछ बड़ा कुछ भौचाल आने वाला है? आज की जनमेदनी को देखिए, सस्वर एक कंठ से गीता का पाठ हुआ है। इससे बड़ा चमत्कार और क्या होगा? ये प्रारंभ है, आगे देखिए। অন্যায়ের সঙ্গে, স্বৈরাচারী শাসনের সঙ্গে যুদ্ধ করবার জন্য সব সৈনিক, হিন্দু রাষ্ট্র নির্মাণের সৈনিক সব। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, কুরুক্ষেত্র ময়দান। সর্বসাধারণের সঙ্গে একই আসনে বসে গীতা পাঠ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গোটা ময়দান, কুরুক্ষেত্র ময়দান মুখরিত হচ্ছে। এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছেন এবং প্রত্যেকেই রয়েছেন সর্বসাধারণের সঙ্গে তিনি বসে রয়েছেন। ভিডিও জার্নালিস্ট রবির সঙ্গে সন্তু, রিপাবলিক বাংলা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও সাধারণ মানুষ হিসাবে এসেছিলেন। একদম মঞ্চের শেষ প্রান্তে এসে তিনি বসেছিলেন। তরুণ প্রজন্ম, যুব সমাজ তারা এসেছিল। গীতা পাঠ সব থেকে বড় একটা রেকর্ড তৈরি করলো। আজ আমি দেখতে পাচ্ছি তোমারও কপালে চন্দনের তিলক রয়েছে। এই তিলক দর্শে দিচ্ছে, দেখিয়ে দিচ্ছে যে বাংলার যুব সমাজও মনে মনে বলছে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে। দেখো সুন্দর, তোমার যদি প্রথমে বলতে চাই, তো প্রথমে যদি দুটো কথা দিয়ে বলে শুরু করি। এখানে যে ময়দানের যে আসেনি, এটা কিন্তু কোনো পার্টি পলিটিক্স দিয়ে তৈরি করেনি, বা এই যে আজকের যে অনুষ্ঠানটি ছিল, এটা কোনো পার্টি পলিটিক্সের ঝান্ডাও ছিল না কোথাও। এখানে প্রত্যেকটি ব্যক্তি তারা নিজস্ব সনাতন প্রেম ভালোবাসা দিয়ে সেখানে এসেছিল। কিন্তু সেখানে দেখতে পেলাম কি, যারা দুমুখ সনাতনী সেজে থাকে, যারা বলে বাড়িতে কালী পুজো করি, যারা জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করছে, এইদিকে আবার তাদেরই দলের লোক যখন বলছে যে কলকাতার অধিকাংশ ব্যক্তি একদিন উর্দুতে কথা বলবে, তো তাদেরকে কোনো কথা বলছে না। এদিকে বিভিন্নভাবে যাদের পিতৃপরিচয় নেয় তাদেরকে এগিয়ে দিচ্ছে, যাদের পিতৃপরিচয় আছে তাদেরকে লুকিয়ে দিচ্ছে। তারা পিতৃপরিচয় ভীত, সেই জন্য তারা সনাতন ব্যক্তিদেরকে যারা অপছন্দ করে, সেই সমস্ত ব্যক্তিরা আজকে আসেনি। আর প্রত্যেক সনাতন প্রেমী মানুষরা এসছে, তা সনাতন প্রেমী যে দোগলা মানুষ যুব সমাজ এসেছিল, আমি দেখেছি এসেছিল। তোমার চোখে কি? হ্যাঁ, আমি নিজে একজন যুব সমাজের ব্যক্তি, সে আমি নিজে এসেছি। আমার মতো আমার আরো 10-15টা বন্ধু এসছে আমার সাথে। এছাড়াও হয়তো নাই করে 10-15 হাজার বেশি তো যুব সমাজই এসেছিল। আর আপনারা বলছেন 5 লাখটা মিনিমাম, 5 লাখেরও বেশি লোক এসেছিল ওখানে। আজ 5 লাখের থেকেও বেশি। আমি ময়দানের একদম উপরে উঁচু থেকে দেখছিলাম যে ভিড় এত, মহারাজ ভিড় এত, ভেতর থেকে ভেতরে আসার জন্য কেউ আসতে পারছেন না। এবং আমি অনেক ফোন পেয়েছি আমার জায়গা থেকে, আরামবাগ থেকে, তারকেশ্বর থেকে প্রচুর মানুষ এসে ফোন করছেন যে সন্তুবাবু আমি প্রবেশ করতে পারছি না। আমি বলছি ভিড় হয়ে গিয়েছে, এখন প্রবেশ আর করা যাবে না। তখন ঘড়ির কাঁটা 11:30 বাজছে, ঠিক ধীরেন্দ্র শাস্ত্রী আসার আগে। মানে এই পরিস্থিতি, মানুষের এত আবেগ, এত ভালোবাসা। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবানি যুগে যুগে। বিষয় হলো যে অসাধু অত্যাচার বা উৎপাত যেভাবে বেড়েছে, মানুষ তার থেকে পরিত্রাণের জন্যে সর্বমানব দেহের ভেতরে যে জনার্দনের বাস, সেই জনার্দনের যে দৈব স্পৃহা, সেই স্পৃহা বাধ্য করেছে সেই সনাতনীদেরকে এই ব্রিগেড মাঠে আজকে সমবেত করতে। তারই প্রতিফলন দেখেছি। এবং আমার মনে হয় আগামী দিনে এখানে রাজনৈতিক নিষ্পেষণ যত বাড়বে,
যত লোকেরা এখানে আরও সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলবে এই গীতা পাঠের মধ্যে দিয়ে বা ধরুন যে কোনো ধর্মের আঙিনার মধ্যে দিয়ে সাধারণ মানুষ কিন্তু নিজের শক্তি প্রদর্শন করবেন। ওই একই ব্যাপার, প্রত্যেকজন ওই পিছলা রাস্তায় আছাড় খাচ্ছে। যেদিন একজনের হাত পা ভাঙবে সেদিন কিন্তু আর কর্তৃপক্ষ তিষ্ঠতে পারবে না। অর্থাৎ যখন অধর্ম বেড়ে যাবে তখন ধর্ম স্থাপনার জন্য প্রভু নিজে আসবেন। পরিত্রাণ দেওয়ার জন্য কি কি করতে হয় তা গীতা দেখিয়ে দিয়েছে। শুধু সাধারণ মানুষ নন, সাধু সন্তরা, নাগা সন্ন্যাসীরা প্রত্যেকেই এসেছিলেন। বুম ক্যামেরার সামনে একজন সাধু নিজে আবেগতাড়িত হয়ে চোখে জল বেরিয়ে গেল তার। দেখুন, করি অখণ্ড ভারতের কথা আমরা চিন্তা করি, খণ্ড খণ্ড বিভক্ত কোনো জিনিস আমরা চাইনি। প্রত্যেকটি মানুষকে নিয়ে আমরা বাঁচতে চাই। যে যার ধর্ম সে তার করবে, সে তার কর্ম করবে, কিন্তু প্রাণ পরম পুরুষকে সাধনা করা, পিতামাতার প্রতি শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করা, এটাই তো আমাদের মূল উদ্দেশ্য। আর এর মধ্যে দিয়ে বিদ্বান ব্যক্তিরা শ্রদ্ধাবনত চিত্তে গুরুজনদেরকে প্রণাম করবে, তারা ভালো জ্ঞানী বিজ্ঞানী হবে, গীতা অভ্যাস করে মহাসুখের সন্ধান পাবে, এটাই তো আমরা চাইছি। অখণ্ড ভারত এবং হিন্দু রাষ্ট্রের স্লোগান জয়ধ্বনি তা আমি শুনেছি। আমি বোঝার চেষ্টা করব, কবি সাহিত্যিক লেখেন, জ্ঞান রয়েছে, এই বিষয় নিয়ে চর্চা করেন। কি মনে হয় গোটা দেশের মানুষ এখন কি চাইছে, মন কি বলছে? আচ্ছা সন্তুদা, এখানে একটা জিনিস জিজ্ঞেস করি, গীতায় বলছে কি? গীতায় বলছে যে কৃষ্ণ দেখো ওরা আমার আত্মীয়, ওরা আমার কাকা জ্যাঠা গুরু ভাই বোন, মানে বোন নয় ভাই, তো তাদের ওপর আমি কি করে তীর ছুঁড়বো, তাদের সঙ্গে কি করে যুদ্ধ করব। তখন কৃষ্ণ বলছে যে দেখো আসলে ওরা কিন্তু অধার্মিক, ওরা কিন্তু ধর্মের পথে নেই, ফলে তোমার আত্মীয় সে হতে পারে, কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে ধর্মটাই আসল। আমি সমস্ত মানুষকে বলবো, আপনার ভাই হতে পারে, কাকা হতে পারে, জ্যাঠা হতে পারে, পিসি হতে পারে, যে কেউ হতে পারে, অধর্ম যে করবে তার বিরুদ্ধে আপনাকে অস্ত্র তুলে নিতে হবে। যেটা বলছে কৃষ্ণ অর্জুনকে, হে অর্জুন তুমি ধনুষ তুলে নাও, বাণ সংযোজন করো তোমার এতে ধনুকে, আর তুমি নিক্ষেপ করো। তো তিনি তো বলছেন যে যদি দরকার পড়ে আত্মীয় বধেরও দরকার আছে ধর্ম প্রতিষ্ঠার জন্য। আর এই নীতি আমাদের সনাতনের বলা আছে যে সেক্ষেত্রে কোনো জায়গায় অনুকম্পা সৃষ্টি হবে না। যেখানে অধর্ম তাকে হত্যা করতে হবে, তাকে নিধন করতে হবে। সেটাকে আপনি রাজনৈতিকভাবে বলতেই পারেন যে রাজনৈতিকভাবে হত্যা করুন, কিন্তু অস্ত্র তুলে নেওয়ার কথা কিন্তু বলা হচ্ছে। এ অস্ত্রটা হয়তো মগজাস্ত্র হতে পারে, এর অস্ত্র হয়তো ব্যালটের অস্ত্র হতে পারে, এ অস্ত্র হয়তো লেখনী হতে পারে, কিন্তু এই অস্ত্রটা তুলে নিতে হবে। অধর্মের বিরুদ্ধে সকল জনকে এই অস্ত্রটা তুলে নিতে হবে। যে ভালো লিখতে পারেন লিখুন, যে ভালো বক্তা আছেন বলুন, যিনি কবিতা করেন তারা গান এই অধর্মের বিরুদ্ধে এইভাবেই প্রতিবাদটা করি। আমি আরো একটা ছবি দেখাবো, গীতাকে ধরে আবেগ উন্মাদনা সেই ছবি আমরা দেখেছি, ভালোবাসা সেই ছবি আমরা দেখেছি। এবার একটা ছবি দেখাবো, বললেন না যে কবিতা লিখতে পারেন, কবিতার মাধ্যমে প্রতিবাদ। ঢাকের শব্দেও আমাদের বাঙালির এই মাতৃভূমি শিখিয়েছে মা দুর্গা যখন আসেন ঢাকের শব্দে আসেন, মহিষাসুর মর্দিনী মহিষাসুরকে বধ করে তিনি আসেন। ঠিক সেভাবেই ঢাকি শিল্পীরা তারা তাদের যে শিল্প, সে শিল্প আজ এই কুরুক্ষেত্র ময়দানে তুলে ধরলেন। দেখুন,
আমি সরাসরি মহারাজের কাছে আরো একবার যাওয়ার চেষ্টা করব। মহারাজ, আমি একটা পরিষ্কার জিনিস জানতে চাই যে এই বাংলায়, এই ভারতেও আমি আগে শুনতাম হিন্দু খতরে মে, হিন্দু ভয়ে আছে, খারাপে আছে, বিপদে আছে। এখন বাংলায় আমি অনেকের সঙ্গে কথা বললাম আজ, যখন আমাদের নেটওয়ার্ক ঠিক ছিল না, যখন আমরা লাইভ করতে পারছিলাম না, আমিও সাধারণ মানুষ হিসাবে সামনে ঘোরাঘুরি করেছি, মানুষের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে এই বাংলায় হিন্দুদের অবস্থা খারাপ, ভালো হতে গেলে কি কি লাগবে, বিপদ মুক্ত হতে গেলে কি কি লাগবে? প্রথম কথাটা হচ্ছে ভালো করে বুঝতে হবে, ভারতবর্ষ কিন্তু হিন্দুদের বদ্ধভূমি। হিন্দুদের প্রাথমিক অধিকার কিন্তু এই ভারতবর্ষের উপর, তারপরে যার হোক না তার হোক। কারণ আজ থেকে 5000 বছর আগে মানে কেবলমাত্র হিন্দুরাই ছিল। 5000 কেন, মানে কেবল আপনি দেখুন 712 খ্রিস্টাব্দে আরবরা আক্রমণ করার আগে কেবলমাত্র হিন্দুরাই ছিল, আর কিন্তু কেউ ছিল না। আজকে আমি ছোটবেলায় শুনতাম যে এখানে ধরুন মূল এখানকার সংখ্যালঘু জনগোষ্ঠী 19%। মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় এলো হলো 27%। এই 15 বছরের মধ্যে এখন অফিসিয়ালি 37%। আমরা জানি বিভিন্ন মানে শাস্ত্রের সঙ্গে শস্ত্রের প্রয়োজন রয়েছে। এই যেমন শাস্ত্র রয়েছে তেমনি শস্ত্রেরও প্রয়োজন রয়েছে। দেখুন, একটা কথা ভালো করে বুঝুন, হিন্দু ধর্মের কোনো দেবতা কি দেখেছেন হাতে আয়ুধ নেই? তাই না? হিন্দু ধর্ম শস্ত্রের প্রয়োজনীয়তাকে কখনো অস্বীকার করে না, তো অবশ্যই শস্ত্রের প্রয়োজনীয়তা আছে। আরে দেখবেন এখন তো বৈষ্ণব ধর্ম মানে কথাবাচকরাও বলছে যে যদি আপনাকে মারেন তখন আপনি কি বলবেন, জয় নিতাই মারছো কেন? তা তো নয়, মারলে তো আপনাকে তার পাল্টা মার দিতে হবে। তো আমাদের সেলফ ডিফেন্সের অধিকার কি আমাদের নেই? এবং আমাদের কর্মসংস্থান, আমাদের দোকানপাট, প্রত্যেকটা ট্রেড, প্রত্যেকটা জায়গায় যেরকম ভাবে আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে, আমাদের ছেলেরা কি করবে আগামী দিনে? এই জ্ঞানটা, এই ভাবনাটা থাকতে হবে। এই যে ভগবদ গীতা, সেই গীতা জ্ঞান দিচ্ছে যখন অধর্ম হবে তখন ধর্ম প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে যুদ্ধ হলে যুদ্ধ হবে। কারণ গীতাটা কোনো গাছের তলায় বসে লেখা হয়নি, গীতা লেখা হয়েছে যুদ্ধক্ষেত্রে। অর্থাৎ যুদ্ধের প্রয়োজনে যুদ্ধ, বাঁশির প্রয়োজনে বাঁশি, সুদর্শন চক্রের প্রয়োজনে সুদর্শন চক্র। এই যে জ্ঞান, এই যে বোধ, তা আজ আমরা সত্যিই সম্পৃক্ত হচ্ছি, পরিপৃক্ত হচ্ছি এই সাধু সন্তদের থেকে। আজ আমাদের ডেপুটি এক্সিকিউটিভ এডিটর ময়ূররঞ্জনের পাশাপাশি স্বর্ণালী সরকারও ছুটে গিয়েছিলেন এই কুরুক্ষেত্র ক্ষেত্রে। আমার সঙ্গেও দেখা হয়েছিল, আমরা দীর্ঘ সময় এখানে ছিলাম। সেখানে স্বর্ণালী সরকার সাধু সন্তদের সঙ্গে কথা বলেছেন। তাঁরা কি বলেছেন শুনবো। এক ঐতিহাসিক মুহূর্ত, যে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থেকেছি আমরা। যে ছবি এই মুহূর্তে রয়েছে মঞ্চের ওপরে, অজস্র সাধু সন্তরা রয়েছেন এবং তারা এসেছেন শুধুমাত্র এই দিনটার জন্য। কারণ এর মাধ্যমে যেভাবে কোথাও পরবর্তী প্রজন্ম একটা আদর্শ, কোথাও মেরুদণ্ড, অধর্মের বিরুদ্ধে ধর্মের লড়াই, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই। হিন্দু ভাইদের বলবো যে আপনারা সকলেই গীতা পড়ুন। গীতা যদি পড়তে না পারেন, যদি সকালবেলায় ঘুম থেকে উঠে 3 বার গীতা গীতা বলেন, তাহলেও আপনাদের মধ্যে এই ত্যাগ আসবে। আমার এটাই গর্ব হচ্ছে যে আমার ভারতবর্ষে আমার সনাতন ধর্মের মানুষরা এত এক কণ্ঠে গীতা পাঠের জন্য এখানে উপস্থিত হয়েছেন। অসাধারণ অনুভূতি, আমরা গর্বিত যে এরকম একটি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে। আজকের ব্রিগেডের যে ছবি, সেই ছবি ঐতিহাসিক 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের মঞ্চ থেকে। স্বর্ণালী সরকার, ক্যামেরায় রোহিত গণের সঙ্গে, রিপাবলিক বাংলা। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে, এই জয়ধ্বনি আজ কুরুক্ষেত্র ময়দান ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উঠল। 5.5 লক্ষের বেশি মানুষ আজ একই কণ্ঠে কথা বললেন। আমরা আরো কথা বলবো, আরো ছবি দেখাবো, কিন্তু এখন সময় ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল, তিনি যাননি। কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি ব্যক্তি শুভেন্দু অধিকারী গিয়েছিলেন। তিনি বলেছেন যে আমি সাধারণ মানুষ হিসাবে আজকে এসেছি। মাটিতে বসে তিনি গীতা যখন পাঠ হচ্ছে গোটা কুরুক্ষেত্র ময়দানে, একই সঙ্গে তিনি কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন। তারপর তিনি কি বলেছেন শোনাবো আপনাদের।
ত্রুটিযুক্ত মানুষ কিছুটা শেখার চেষ্টা। তরুণ প্রজন্ম যখন দিশা হারিয়ে ফেলবে, যখন দিকভ্রষ্ট হবে, তখন এই গীতা কিভাবে সঠিক দিকে আনতে পারে? তোমার জীবনের অভিজ্ঞতা থেকে তোমার অভিজ্ঞতা কি? দেখুন, প্রথমত বলতে চাই কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গীতা পাঠ ঘরে ঘরে। তো এখানে দাঁড়িয়ে সবথেকে বড় প্রশ্ন, জীবনের যে কোনো মানে সমস্যা, সেই সমস্যাটা পারিবারিক থেকে হোক বা যে কোনো ধরনের শারীরিক সমস্যা যাই হোক না কেন, সেই সমস্যার সমাধান আছে আমাদের গীতায়। যখন মানুষ বেপথে চলে যায় তো সেই সময় প্রত্যেক মানুষ গীতা পড়ে। তার অন্যতম কারণ যদি দেখতে পাই আমরা কুরুক্ষেত্রের ময়দানে যখন অর্জুন যখন অস্ত্র ত্যাগ করেছিল, সেই সময় অর্জুনকে যে কতটা অস্ত্র তুলে নেওয়ার প্রয়োজনীয়তা সেটা বুঝিয়েছিল শ্রীকৃষ্ণ মহারাজ। বিষয়টা হলো দুটো ভাগ আছে মানুষের জীবনের, কর্ম, তাই তো আমাদের বলছে কর্মণ্যেবাধিকাস্তে মা ফলে সুখদা, কিন্তু ফলের উপরে তো আমাদের নিয়ন্ত্রণ নেই, কর্মের উপর অবশ্যই আমাদের নিয়ন্ত্রণ আছে এবং কর্ম হতে হবে ধর্মসঙ্গত। ধর্ম অর্থাৎ আমাদের নিজ নিজ অধিকার, নিজ নিজ যোগ্যতা অনুযায়ী আমরা আমাদের নিজের কর্ম ধর্মের অনুযায়ী পালন করব, এটাই প্রত্যেকের কাছে। আমি বলবো একটু অন্যভাবে, বিষয়টা এরকম যে যদি গীতায় বলছে যে যদি কোনো দুষ্কৃতিকারী, যদি কোনো মহিলা, কোনো শিশু, কোনো বয়স্ক মানুষের ওপর আঘাত হানে, কোনো সম্পত্তিকে আগুন জ্বালানো হয়, তাহলে সেই দুষ্কৃতিকারীকে ধ্বংস করাটাই ধর্ম। সেটাই ধর্ম। সেই ধর্মের পথে চলার জন্য গীতা পথ দেখিয়েছে। যখনই অধর্ম হবে তখনই তিনি নিজে আসবেন ধর্ম প্রতিষ্ঠার জন্য। আজ 5.5 লাখ লোক কুরুক্ষেত্র ময়দানে এক কণ্ঠে বলে উঠলেন যে এই ধর্ম প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে অস্ত্র ধরতে হলেও ধরবো, কিন্তু গোটা বাংলাকে, গোটা ভারতকে সুরক্ষিত রাখবো। আজ হচ্ছে থেকে এখানে শেষ করছি। আবারও আগামীকাল ঠিক বিকেল 5টায় বাংলার ছেলে সন্তু পান আপনার কণ্ঠস্বর হয়ে গোটা বাংলার মানুষের স্বার্থে প্রশ্ন করবে বুক চিতিয়ে, চোখে চোখ রেখে। এ বাংলায় হচ্ছে এটা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।